হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি রনি, নারায়ণগঞ্জ থেকে। ওয়েলকাম টু রোজা রোপ গার্ডেন। তো বন্ধুরা, আজকে বিশেষ করে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো আমার ছাদ বাগানে একটি ভারতের সেই বিখ্যাত সুপার বাউকে আনার সম্পর্কে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আনারের যে ছত্রাক সমস্যাটি, সেই সমস্যাটি নিয়ে আলোচনা করব। তো আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভারতের যে বিখ্যাত সুপার বাউকে আনার। তো ছাদ বাগান, মাঠ বাগান বা যদি কেউ কমার্শিয়ালি চাষ করতে চান, তা আমি বলবো যে বাংলাদেশে যে কয়টি আনার এদেশে ওয়েদারের সাথে সবচেয়ে ভালো, তার মধ্যে সুপার বাউকে যে আনারটি, এটি হচ্ছে অল দ্য বেস্ট। তা আমার পাশেই দেখতে পাচ্ছেন যে আনার গাছটি, এটি যে আমাদের ওয়েদারে একটি ভালো, তার প্রতিচ্ছবি আমার পাশেই দেখতে পাচ্ছেন। বিকজ এর কালার, এর সাইজ, এর মিষ্টতা খুবই অ্যাট্রাকটিভ, এবং বেয়ারিং ক্ষমতা সেটা আমি মুখে বলবো না, যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবং এটার মিষ্টতা খুবই ভালো। তাই আমি বলবো যে ছাদ বাগানে আপনি যে কয়টি আনারের চারাই রোপণ করেন না কেন, তার মধ্যে সুপার বাউকে একটি রাখতে পারেন। সেই গাছটি আমার নিজের হাতেই গাছ দুটো, প্লাস আরও কয়েকটি গাছ দেখাবো, একটু আমার নিজের হাতে কলম করা। এর বয়স হবে প্রায় 8 মাস। তো এই পাশে আর কয়েকটি গাছ, এগুলো তো যথেষ্ট ফলন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাইজ। এই পাশে এগুলো সব আমার নিজের হাতে করা। দেখেন আনারের বেয়ারিং যথেষ্ট ভালো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো আনারের ছত্রাক সম্পর্কে। তো ছত্রাকের মূল যে কারণটি হলো যে বিশেষ করে রেইনি সিজন এখন, তো এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। তো সচরাচর আমি প্রত্যেক 15 দিন পর পর ছত্রাকনাশক দিয়ে থাকি, কিন্তু আনারের ক্ষেত্রে বিশেষ করে যখন বৃষ্টির মৌসুম থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই, আমি এই পাশটাও দেখাচ্ছি, দেখুন আনারের সাইজ যথেষ্ট ভালো। তো সেক্ষেত্রে যেটা বলতেছিলাম যে যখন বৃষ্টির সময় থাকে সেক্ষেত্রে প্রত্যেক 7 দিন পর পর আপনাকে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। না হলে কি হয় যে আমি দেখাচ্ছি যে এই যে এর মাঝখানে কয়েকদিন গ্যাপ ছিল, দিতে পারিনি, তারপর এই যে ছত্রাকের কারণে আনারটি কালো হয়ে গেছে। তো এইভাবে নষ্ট হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সামনের অংশটা কালো হয়ে পুরো আনারটাই ছত্রাকে নষ্ট হয়ে যায়। এই জন্য আপনাকে প্রত্যেক 7 দিন পর পর ছত্রাকনাশক দিতে হবে। এবং এর জুসটি হচ্ছে 2 গ্রাম পার লিটার অফ ওয়াটার, অর্থাৎ 1 লিটার পানিতে আপনি 2 গ্রাম অথবা 3 গ্রামও দিতে পারেন, গাছের কন্ডিশন বুঝে ছত্রাকনাশক মিক্স করে গাছে স্প্রে করে দিবেন। সেটা বৃষ্টির মৌসুমে প্রত্যেক 7 দিন পর পর, এছাড়া নর্মালি আমি 15 দিন পর পর দিয়ে থাকি। তো এই হচ্ছে ছত্রাকের থেকে বাঁচার জন্য বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ছত্রাকনাশক দেখা যায়। তো আপনি বিশেষ করে যেটাই আপনার পছন্দ, একটি ছত্রাকনাশক এভাবে ব্যবহার করবেন, তাহলে আনারের সাইজ এবং কালার এতটাই আকর্ষণীয় হবে, দেখতেই পাচ্ছেন। তো আজকে আর তেমন কোনো পরিচর্যা নিয়ে বলবো না, পরবর্তী ধাপে
কীটনাশক সম্পর্কে বলবো, খাবার সম্পর্কে বলবো নেক্সট ভিডিওতে। আজকে শুধু ছত্রাক নিয়ে বললাম যে ছত্রাক যদি সময় মতো ছত্রাকনাশক না দেওয়া হয় তাহলে যে উপর থেকে এমন হয়ে যায়। তো আমি এখানে ছত্রাকনাশক কন্টিনিউ দেওয়ার কারণে এটা ছত্রাক পুরোপুরি আক্রমণ করতে পারেনি। তো আজকে ছত্রাক সম্পর্কে আনারের এটাই ছিল সর্বশেষ ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ভিডিওটি আপনার সে সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যারা গার্ডেনিং করতে ভালোবাসে। নো মোর টুডে। থ্যাংক ইউ এভরিবডি।